হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে ভিডিও আপলোড করি না। কেন করি না আর কি করব না, আর কি ইউটিউবে আপলোড দেব না ভিডিও। তো আজকে এই ব্যাপারে কিছু কথা বলবো। তো আমি কিন্তু রেগুলারই ভিডিও দিচ্ছিলাম। অনেকে অ্যাডভাইস করার কারণে আমি লং ভিডিও আপলোড করেছি। তো হঠাৎ একদিন ওয়াচ টাইম চেক করে দেখলাম যে আমার ওয়াচ টাইম খুবই কম। ভিডিওর তুলনায় ওয়াচ টাইম আরও বেশি হওয়ার দরকার ছিল। তো এই জন্য আমার মনটা ভেঙে গেল যে কবে আমার ওয়াচ টাইম পূরণ হবে। সে অপেক্ষা করতে করতে মনে হয় আমার 4 বছর লেগে যাবে। তাই আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি। তারপর আবার ভিডিও করি কিন্তু আপলোড করি না। তো হঠাৎ একদিন আমার শ্বশুর অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হওয়ার পর পরীক্ষা করার পর টেস্ট করার পর জানতে পারলাম ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু জ্বর। তো ওইখানে সময় দিচ্ছিলাম কিছুদিন। ওইখানে সময় দেওয়ার পর আর ভিডিও করার মন মানসিকতা আর হয়ে ওঠে নাই বা সময় পাই নাই। তারপর শ্বশুর যখন ভালো হয়ে যায় তখন আবার আমি নিজে অসুস্থ হয়ে যাই, আমার 2 বাচ্চা অসুস্থ হয়ে যায়। তো এরকম করতে করতে ভিডিও করার মনটাই আর ভেঙে গেছে। তো ভিডিও আর করতেই মন চায় না। তো যতই কাজকর্ম করি মোবাইলটা হাতেই নেই না, ভিডিও করি না। ওই তো আসল কথা হচ্ছে মন ভেঙে গেছে ওয়াচ টাইম দেখে। আমার ইউটিউব বন্ধুরা কেউই আমার ভিডিও ফুল ওয়াচ করে না, তাই তো আমার ওয়াচ টাইম এত কম। তো আপনারা যদি চান আমি রেগুলার ভিডিও দিই কমেন্টে জানান, তাহলে অবশ্যই আবার ভিডিও দেব। আর না হলে শুধু শুধু আমি ইউটিউবের পিছনে কেন পড়ে থাকবো। তো অনেক কথাই বলে ফেললাম, মানে কি কারণে আমি ভিডিওটা দিচ্ছিলাম না। তো প্রথমত ওয়াচ টাইম নেই, একদমই কম। তারপর হচ্ছে আমার শ্বশুর অসুস্থ হয়ে গেছে, তারপর আমি অসুস্থ। তো এই কারণে ভিডিও না দিতে দিতে আমার মানে একটা আলসেমানি হয়ে গেছে, আর ভিডিও দিচ্ছিলাম না। তো আপনারা চাইলে আমি রেগুলার ভিডিও দেব। যারা যারা আমার ভিডিও দেখতে চান তারা সবাই কমেন্টসে জানাবেন। তো এই তো আমি তুলসী পাতার একটা চা তৈরি করেছিলাম, গলাটা কেমন খারাপ লাগছিল। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।